আচ্ছা, তো আমরা তাহলে শুরু করে দেই। আমরা একটু রিভিশন দেই। একটা কথা বলে রাখি যে কেউ যদি আরবি ব্যাকরণে 4টা জিনিস, নাম্বার, জেন্ডার, কেস, আর্টিকেল, এই 4টা যে ভালো বুঝবে তার জন্য আরবি গ্রামার ইজি হয়ে যাবে এবং সে আরবি ভাষা বুঝে মজা পাবে। আমরা যে কোনো অঙ্ক করতে গেলে আমরা সূত্র ব্যবহার করি না? হ্যাঁ, যেমন একটা সূত্র লেখা থাকবে a প্লাস বি হোল স্কয়ার, এরকম সূত্র লেখা থাকে a প্লাস বি হোল স্কয়ার। সেখানে আমরা লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করতাম, তাই না? আবার আরো অনেক সূত্র ছিল, তো এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্ক করতাম, সমস্যার সমাধান করতাম। তো এই আরবি ব্যাকরণের সূত্র বলেন, বেসিক বলেন, এটা হচ্ছে 4টা নাম্বার, জেন্ডার, কেস, আর্টিকেল। তা আমরা বিগত ক্লাসে আর্টিকেল সম্পর্কে পড়েছি, সেটা আমরা একটু রিভিশন দেই আবার। আমরা কিন্তু রিভিশন দিতাম না, আমরা মূল আলোচনায় যেতাম। কিন্তু যেহেতু আমাদের উপস্থিতি আজকে অস্বাভাবিক মাত্রায় কম, যেমন আজকে এখনো মামুন ভাই আসে নাই, যেমন মামুন ভাইয়ের আসার কথা ছিল, যেমন আজকে এখনো মুহিত ভাই আসে নাই, যেমন আমাদের আজকে নিয়মিত যিনি রাশিদ ভাই ছিলেন উনিও আসেন নাই, ঠিক আছে? তারপরে ফারহান ভাই নামে একজন আছেন, ওনাকে বলেছি, উনি ইন্ডিয়াতে থাকেন, ভিপিএন দিয়ে যুক্ত হন, তিনিও যুক্ত হতে পারেননি। তো এই জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ওনারা আসলে আমাদের মূল আলোচনা আবার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, সময় থাকলে। আদারওয়াইজ আমরা খুব সংক্ষেপে আজকে পুরাতন ক্লাসে রিভিশন দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকে এটা বলে যে তারা বুঝে না বা বুঝতে পারে না, তাদের জন্য কঠিন লাগে। এই জন্য দেখেন, এইখানে বিলকিস আপু আছে, ইমাম মাহাদি ভাই আছে। ইমাম মাহাদি ভাই তো এই বিষয়টা জানেন, আর বিলকিস আপু তো আজকে আমি ওনাকে পার্সোনালি বুঝাইছি। আর ইমতেজার আপু হচ্ছে আমার পুরাতন ব্যাচের স্টুডেন্ট। তো এই যে জিনিসটা বুঝাবো এটা তো অলরেডি রেকর্ড আছেই। তবু আমরা আসলে এটার অপেক্ষা করছি যাতে করে ওই ভাইরা চলে আসেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো, হ্যালো। দেখা যাচ্ছে না, আসছে না। হ্যাঁ, আমার স্ক্রিন তো আসছে না, আবার সমস্যা। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান। আপনি একটু আপনি একটু অপেক্ষা করেন, হ্যাঁ? আপনি একটু অপেক্ষা করেন, আমি এটাকে সলভ করে আসি। আচ্ছা, এখন মনে হয় এটা সলভ হবে ইনশাল্লাহ। এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? না, এখন দেখা যাচ্ছে। তো জি জি আসছে। তো আমরা যে জিনিসটা একটু রিভিশন দেব সেটা হচ্ছে যে, আর ওরা আসলে আমরা একটু নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বলেছি আরবিতে যতগুলো শব্দ রয়েছে প্রত্যেকটা শব্দের একটা করে ব্যাকরণগত নাম থাকে, সেটাকে ইংরেজিতে বলা হয় পার্টস অফ স্পিচ, বাংলাতে বলা হয় পদ, আর আরবিতে বলা হয় কালিমা। যেমন আজকে আমি আপুকে বলেছিলাম আমি একটু দেখিয়ে দেই, কারণ প্র্যাকটিক্যালি আমরা দরকার হলে আজকে প্র্যাকটিক্যাল করব, ঠিক আছে? তাহলে এটা আপনাদের জন্য সুবিধা হবে। যেমন আমরা দেখেছি যে একটা শব্দ কুল, হুয়া আল্লাহু আহাদ, সূরা ইখলাসের 1 নম্বর আয়াত। এখানে কয়টা শব্দ? একটা, দুইটা,
তিনটা চারটা, এখানে চারটা শব্দ আছে, তাই না? আচ্ছা, এই চারটা শব্দের প্রত্যেকটা শব্দের একটা করে ব্যাকরণগত নাম আছে। নাম কি? আমরা একটু করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, কুল মানে বলো, সে। তো বলো এটা একটা কাজ, করি, যাই, খাই, ঘুমাই, দেখি, শুনি, বলি, যেটা কাজ ওটাকে আরবিতে বলে ফেল। তিনটা ক্যাটাগরিতে আপনারা পড়ছেন, ইসম, ফেল, হারফ। হুয়া, হুয়া মানে সে বা তিনি, এটা নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। নাম যদি ইসম হয় এটাও ইসম। আল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা নাম, এই জন্য এটাও ইসম। আহাদ, এক এক, এটা তো কাজ বুঝায় না, এটা তো হারফ না। হারফ মানে প্রিপোজিশন কনজাংশন, ইন, অ্যাট, টু, অফ। সো আহাদ এটাও ইসম। ইজি। প্রত্যেকটা শব্দের একটা করে ব্যাকরণগত নাম থাকে, এটাই পার্টস অফ স্পিচ বা পদ। হ্যাঁ, যেমন আমরা যদি বলি ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তা আলহামদু এটা ইসম, প্রশংসা, সমস্ত প্রশংসা। অ্যাডজেক্টিভও আরবিতে ইসম। লিল্লাহ, লিল্লার মধ্যে দুইটা শব্দ, একটা লি আর একটা হচ্ছে আল্লাহ। যদিও রাফ ট্রান্সলেশন লি মানে জন্য, ফর। অল প্রেজ ইজ বিলংস টু বা ফর আল্লাহ। এখানে লিটা যদি ফর হয় এটা প্রিপোজিশন, তার মানে এইখানে লিটা হলো হারফ, আর আল্লাহ হচ্ছে, আল্লাহ যেহেতু সত্তার নাম, ইসম। তা আলহামদু ইসম, লি হারফ, আর আল্লাহ হচ্ছে, আল্লাহ শব্দটা ইসম। তো যা হোক, ইসম বলেছিলাম ব্যক্তির নাম, জায়গার নাম, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, ফেল দ্বারা কাজ বুঝায়। আর হারফ এটা হচ্ছে যে যেটা কাজ, নামও বোঝায় না, কাজও বোঝায় না, প্রিপোজিশন কনজাংশন দ্বারা যেটা বোঝায়। যা হোক, এরপরে আর্টিকেল। এখন একটা ইসমের যেমন একজনের অনেক পরিচয় থাকতে পারে, যেমন এইখানে ইমাম মাহাদি ভাই, ইমাম মাহাদি ভাই হচ্ছেন একজন মানুষ, এটা ওনার একটা পরিচয়। পাশাপাশি উনি একজন ছেলে, এটা ওনার একটা পরিচয়। মানুষ, ছেলে, দুইটাই কিন্তু তিনি। এখন আমি যদি বলি উনি মানুষ, এটা সত্য। আমি যদি বলি উনি ছেলে, এটা সত্য। সো মানুষের ছেলে মেয়ে থাকে, তাই না? আচ্ছা, তো একটা ইসমের চারটা প্রপার্টিজ থাকে। একটা হচ্ছে নাম্বার, জেন্ডার, কেস, আর্টিকেল। একটা ইসম নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। একটা নাউন হয় এটা ডেফিনেট হবে অথবা ইনডিফিনিট হবে। দেখেন, আমি যদি বলি খাচ্ছি বা ইটিং বা ইট, এগুলো তো মারিফা নাকিরা হয় না, ডেফিনেট ইনডিফিনিট হয় না। কেউ কি বলবে খাচ্ছিটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট, কেউ কি বলবে ইটটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট। তো ভার্বের কোনো আর্টিকেল থাকে না। বা আমি বললাম অ্যাট, অথবা আমি বললাম টু, কেউ কি বলবে যে টুটা নির্দিষ্ট অনির্দিষ্ট অথবা একটা নির্দিষ্ট অনির্দিষ্ট, এটা বলবে না, কারণ প্রিপোজিশনের কোনো নির্দিষ্টতা অনির্দিষ্ট থাকে না। নির্দিষ্টতা অনির্দিষ্টতা, ডেফিনেট ইনডিফিনিট, এই বিষয়টা ঘটে ইসমের ক্ষেত্রে, নাউনের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। এখন একটা ইসমের একটা প্রপার্টিস হচ্ছে সেটা আর্টিকেল থাকবে, অর্থাৎ সেটা মারিফা হবে অথবা নাকিরা হবে। মারিফা ডেফিনেট, নাকিরা ইনডিফিনিট। তো মারিফা কোনগুলো, এটা আমরা আগে পড়াইছিলাম। ব্যক্তির নাম, জায়গার নাম, মারিফা বা ডেফিনেট। ব্যক্তির স্পেসিফিক নাম, জাইদুন, হামিদুন, মাহমুদুন, বেলালুন, মুহিত ভাই, হ্যাঁ, বিলকিস আপু। ব্যক্তির নাম, জায়গার নাম, বাংলাদেশ, ঢাকা, এগুলো হচ্ছে ডেফিনেট। যেসব শব্দ শুরুতে আল থাকবে, আল ওয়ালাদু, আল বিন্তু, আর শামসু। আল মানে দা, আল ওয়ালাদু মানে দা বয়, বালকটি। আল বিন্তু মানে দা গাল, বালিকাটি। আচ্ছা, এরপরে সংক্ষেপ করে দিচ্ছি, প্রোনাউন গুলো ডেফিনেট। কারণ নাউন যদি ডেফিনেট হয় তাহলে নামের পরিবর্তেই তো প্রোনাউনটা ব্যবহার করা হয়। প্রোনাউন গুলো ডেফিনেট। এরপরে শেষ পয়েন্ট হচ্ছে মুড অফ ডেফিনেট। এই পয়েন্টগুলো, চারটা পয়েন্ট মুখস্থ করবেন, একদম মুখস্থ করবেন। ব্যক্তির নাম, জায়গার নাম, নির্দিষ্ট ব্যক্তির নাম, জায়গার নাম ডেফিনেট, প্রোনাউন গুলো ডেফিনেট, হ্যাঁ, আল থাকলে ডেফিনেট, মুড অফ ডেফিনেট, একদম মুখস্থ করতে হবে। যেহেতু মুহিত ভাই চলে আসছে, মাহমুদ ভাই চলে আসছে, এই জন্য আমরা আজকে নতুন পড়াতে যাব ইনশাল্লাহ। তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু মানে আগে আসলে আমরা একটু দ্রুত নতুন পড়াতে যেতে পারি, নাহলে আমাদের ক্লাসটা লম্বা হয়ে যায়, আমাদের এই জিনিসটা পড়াতে একটু কষ্ট হয়ে যায়।
ঠিক আছে? আচ্ছা, তাহলে রিভিশন হয়ে গেল, ভালো হইলো। আচ্ছা, ইন্নালিল্লাহ, কি হইলো? ভুল হয়ে গেলে তো সমস্যা। যাক, আসছে। হ্যাঁ, তো এখন একটা ইসমের আর্টিকেলের পড়াটা ছিল বিগত ক্লাসের পড়া। আজকে এই মুহূর্তে আমরা নতুন পড়া পড়ব, সেটা হচ্ছে একটা ইসমের আবার একটা জেন্ডার থাকে। যেমন ধরেন, কেউ যদি বলে খাবো বা খাচ্ছি, এই শব্দের কি ছেলে মেয়ে করতে পারবেন? বলতে পারবেন না। কিন্তু আমি যদি বলি একটা ইসম, ফর এক্সাম্পল আমি যদি বলি একটা ইসম, হ্যাঁ, আমি যদি ফর এক্সাম্পল বলি জাইদ, হ্যাঁ, এটা ছেলে না মেয়ে বলতে পারবেন? বলবেন এটা ছেলে, এটা একটা ইসম, এবং এটা বলবেন এটা একটা ছেলে। আমি যদি বলি মারিয়াম, এটা একটা ইসম, বলবেন এটা মেয়ে। একটা ইসমের একটা জেন্ডার থাকে, এখন লিঙ্গ থাকে। এখন ধরেন বাংলাতে টেবিল, এখন টেবিল কি ছেলে না মেয়ে? তো টেবিলটারে লিঙ্গ হইলো বাংলাতে ক্লিব লিঙ্গ। যেগুলো বস্তু আছে সেগুলোকে বাংলাতে ক্লিব লিঙ্গ বলে। ওটা একটা লিঙ্গ আছে, বাট ওটাকে লিঙ্গের ক্যাটাগরিতে ক্লিবে ফেলে দেয়, ক্লিব লিঙ্গ বলে। ঠিক আছে? আবার আমি যদি বলি ছাত্র বাংলাতে বা সেনাবাহিনী, তো এইটা ছাত্র হচ্ছে উভয় লিঙ্গ, ছাত্র ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে। সেনাবাহিনী বা মানুষ, আমি যদি বলি মানুষ, তাহলে এটা উভয় লিঙ্গ, মানুষ ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে। সো প্রত্যেকটা ইসম, প্রত্যেকটা নাউন বাংলাতে বিশেষ্য, এইটার একটা লিঙ্গ থাকবে। সেটা হয় হবে পুরুষ লিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ অথবা উভয় লিঙ্গ অথবা ক্লিব লিঙ্গ। ইংরেজিতেও বাংলার মতো হুবহু ম্যাসকুলিন ফেমিনিন কমন নিউটার, হ্যাঁ, যেটা আমরা যেটার বস্তু সেটাকে ইংরেজিতে বলে নিউটার জেন্ডার, আর যেটা উভয় লিঙ্গ যেমন ম্যান, ওটাকে বলা হয় কমন জেন্ডার। আর ম্যাসকুলিন মানে ছেলে, ফেমিনিন মানে মেয়ে। তো আমরা বাংলা ইংরেজিটা ভালো করে বুঝি, তা আরবিটা আরো সহজ। আরবি তো মানে আমি বুঝাতে চাচ্ছি, বাংলা এবং ইংরেজিতে যেমন প্রত্যেকটা ইসম নাউনের একটা লিঙ্গ থাকে, একটা জেন্ডার থাকে, আরবিতেও প্রত্যেকটা ইসম বা নাউনের একটা লিঙ্গ বা জেন্ডার থাকবে। তো লিঙ্গের আরবি হচ্ছে জিন্স। লিঙ্গের আরবি কি? জিন্স। জিন্সের প্যান্ট শুনছেন না? ওরকম লিঙ্গের আরবি হচ্ছে জিন্স। আচ্ছা, তো এখন একটা ইসমের একটা জিন্স থাকবে, মানে একটা জেন্ডার থাকবে। আচ্ছা, তা আমরা একটু দেখি। আমরা এর আগে দেখছিলাম যে বাংলা ব্যাকরণে লিঙ্গ হলো 4 প্রকার: পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লিব লিঙ্গ। বাংলা ব্যাকরণের মতো করে হুবহু ভাষাগত, ভাষার মধ্যে একটা ভাষার সাথে আর একটা ভাষার ম্যাচ আছে, মিল আছে। ইংরেজি ব্যাকরণেও লিঙ্গ 4 প্রকার, বা যেটাকে জেন্ডার বলা হয়: ম্যাসকুলিন, ফেমিনিন, নিউটার, কমন। কিন্তু মজার বিষয় হচ্ছে আরবিতে সেটা 2 প্রকার: মুজাক্কার, মুয়ান্নাস। তো কিভাবে 4 প্রকারটা 2 প্রকার হলো এটা বুঝতে হবে। আপনি যদি এভাবে বুঝেন তাহলে আপনার বেসিকটা মজবুত হবে। দেখেন আরবিটা খুবই সহজ, কারণ আমরা অলরেডি বাংলা ব্যাকরণ সম্পর্কে জানি, ইংরেজিটাও জানি, তা আমাদেরকে আরবিটাও আমাদের জন্য জানাটা সহজ হয়ে যাবে। তো আরবিতে 2 প্রকার কিভাবে হইলো, কমলো কিভাবে? আরবিতে বলা হয় একটা হলো মুজাক্কার, মুজাক্কার মানে ছেলে, আর একটাকে বলা হয় মুয়ান্নাস, মুয়ান্নাস মানে মেয়ে। বাংলা লিখে দেই, মুজাক্কার আর একটা হলো মুয়ান্নাস। ঠিক আছে? মুজাক্কার, মুয়ান্নাস। এই যে দেখেন, বড় করে দেখি, মুজাক্কার, মুয়ান্নাস। আচ্ছা, মুজাক্কার মুয়ান্নাস দ্বারা কি বোঝায়? মুজাক্কার মুয়ান্নাস দ্বারা বোঝায় মুজাক্কার মানে ছেলে, পুরুষ লিঙ্গ, মুয়ান্নাস মানে মেয়ে, স্ত্রীলিঙ্গ। আচ্ছা, তাহলে প্রশ্ন আসলো, বাংলাতে যেটা ক্লিব লিঙ্গ পাইছি, টেবিল, হ্যাঁ, ঘড়ি, বাড়ি, এগুলো ক্লিব লিঙ্গ না? আবার বাংলাতে যেটা উভয় লিঙ্গ পাইছি, মানুষ, হ্যাঁ, ছাত্র, সেনাবাহিনী,
তাহলে বাংলায় যেটা ক্লিবলিঙ্গ আর উভয়লিঙ্গ ছিল, আরবিতে সেই ক্লিবলিঙ্গ বা উভয়লিঙ্গ গেল কই? সাধারণভাবে আরবিতে উভয়লিঙ্গ বা ক্লিবলিঙ্গ বলতে কোনো লিঙ্গ নাই। যদিও অ্যাডভান্স গ্রামারে অনেকে এটাকে পার্থক্য করছেন, বাট আমরা জেনারেলি চিন্তা করব, সাধারণভাবে চিন্তা করব। সাধারণভাবে আরবিতে উভয়লিঙ্গ বা ক্লিবলিঙ্গ বলতে কোনো লিঙ্গ নাই। আরবিতে লিঙ্গ দুই প্রকার বা জিন্স দুই প্রকার, সেটা হলো মুজাক্কার বা মুয়ান্নাস। তাহলে যেটা আল বাইত বা বাইতুন, বাড়ি, হ্যাঁ, তা বাড়ি তো বাংলাতে বাড়ি, যেটা বাড়ি তো বাংলাতে ঘর বাড়ি, চিনেন না? আচ্ছা, এটা দাঁড়ান দাঁড়ান, ঘর বাড়ি, বাড়ি তো বাংলাতে ক্লিবলিঙ্গ। তা আরবিতে বাড়িটা কি হবে? আরবিতে বাড়িটা হবে, মানে আমার তো অপশন দুইটা, মুজাক্কার আর মুয়ান্নাস। তো আমি আরবিতে যে কাজটা করতে হবে সেটা হলো যেগুলো বাংলাতে ক্লিবলিঙ্গ, ইংরেজিতে কম মানে নিউটার জেন্ডার, হ্যাঁ, সেগুলোকে আমার হয় মুজাক্কার ধরতে হবে অথবা মুয়ান্নাস ধরতে হবে, হয় পুরুষ ধরতে হবে অথবা মহিলা ধরতে হবে। কারণ আরবিতে যেহেতু ক্লিবলিঙ্গ নাই, খুব খেয়াল করেন, আরবিতে যেটা বাংলাতে যেটা ক্লিবলিঙ্গ, যেটা বস্তু, সেটা আরবিতে সেটাকে হয় পুরুষ ধরতে হবে অথবা মহিলা ধরতে হবে। কেন? কারণ আরবিতে তো ক্লিবলিঙ্গ নাই, বুঝছেন? তো এখন বাইতুন শব্দটাকে আরবিতে পুরুষ ধরে, মুজাক্কার ধরে, বাড়ি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, পুরুষ ধরলো, মুজাক্কার ধরে, এটা একটা মজার জিনিস, পরে বুঝবেন, আজকে ক্লাসটা খুব মজার। কলামুন শব্দটাকে আরবিতে, কলম মানে কলম, কলামুন কলম, এটা কি এই কলমটা? কলামুন, কলম বাংলায় ক্লিবলিঙ্গ, কিন্তু আরবিতে ক্লিবলিঙ্গ নাই। তাহলে আরবিতে কলমটারও পুরুষ ধরে, মুজাক্কার ধরে, হ্যাঁ, মুজাক্কার ধরে। আচ্ছা, আরবিতে কলমকে মুজাক্কার ধরলো, মুজাক্কার ধরে, পুরুষ ধরে। আচ্ছা, আবার ধরেন আমি বললাম সাজারাতুন, ট্রি, গাছ, সাজারাতুন, যার অর্থ গাছ। এখানে গাছটা সাজারাতুন বাংলায় হলো ক্লিবলিঙ্গ, ইংরেজিতে নিউটার জেন্ডার, বাট আরবিতে এটাকে মুয়ান্নাস ধরে, মহিলা ধরে। কি ধরে? মুয়ান্নাস, মহিলা। মানে আপাতত এটা মাথায় রাখেন যে যেটা ক্লিবলিঙ্গ সেটা হয় মুজাক্কার, পুরুষ হবে, অথবা মুয়ান্নাস, মহিলা হবে। খুব খেয়াল করেন। কেন? কারণ আরবিতে ক্লিবলিঙ্গ নাই। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে, আচ্ছা ভাই, বুঝলাম বুঝলাম, কিন্তু ওই ক্লিবলিঙ্গটারে কখন মুজাক্কার ধরবো, কখন মুয়ান্নাস ধরবো, এটা তো বুঝি নাই, তাই না? এটা বুঝাবো, সমস্যা নাই, এটাও বুঝে ফেলবেন। আচ্ছা, এবার আরেকটা পয়েন্ট, সেটা হলো কমন জেন্ডার, যেটা সেটা আরবিতে আমরা কি ধরবো? বেসিক্যালি কমন জেন্ডার গুলো, অধিকাংশ ক্ষেত্রে কমন জেন্ডার গুলো মুজাক্কারই ধরে, হ্যাঁ, অধিকাংশ সময়, মাঝে মাঝে মুয়ান্নাস হতে পারে, বাট অধিকাংশ ক্ষেত্রে উভয়লিঙ্গটাকে মুজাক্কার ধরা হয়, পুরুষ ধরা হয়। তো এইটা হলে আমরা কিভাবে চারটা দুইটা হইলো, এটা আমি আপনাদেরকে বুঝাই দিলাম। এখন আর একটা বিষয় বুঝতে, যেটা আপনাদের প্রশ্ন ছিল, ওই প্রশ্নটা আপনাদের জন্য ইজি হবে, ঘাবড়ানোর কিছু নাই। যে আপনাদের একটা প্রশ্ন ছিল যে ওস্তাদ, আচ্ছা বাড়িটারে সুন্দর করে লিখি, যে ওস্তাদ এখানে আমাদের প্রশ্নটা হইলো যে এই ক্লিবলিঙ্গটা কখন মুজাক্কার ধরবো, কখন মুয়ান্নাস ধরবো, একটা শব্দ কখন মুজাক্কার হয়, কখন মুয়ান্নাস হয়, এইটা বুঝবো কিভাবে? আচ্ছা, এটা বুঝবেন কিভাবে? এটা বুঝার কোনো ওয়ে আছে কিনা? আছে। আরবি অত্যন্ত সহজ, বাংলাতে আপনি নিয়ম, ইংরেজিতে নিয়ম শুনলে আপনি আসলে আপনার অনেক ভোকাবুলারি মুখস্থ করতে হইতো, হ্যাঁ, এটা আপনার জন্য অনেক কষ্টকর হইতো, কিন্তু আরবিটা সহজ। কিভাবে সহজ বুঝাই দিই। আচ্ছা, আমার অপশন তো দুইটা, মুজাক্কার, মুয়ান্নাস। আর্টিকেলও আমার অপশন দুইটা ছিল, মারিফা, নাকিরা। যখন আমার অপশন দুইটা ছিল, আগের ক্লাসটা একটু মনে করেন, যখন আমার অপশন দুইটা ছিল, আমি বলেছিলাম আগের ক্লাসে যে একটা পাত্রের মধ্যে যদি বলা হয় এখানে চাল আর পাথর আছে,
এখানে চাল আর পাথর আছে। এখন আপনারা বলে পাথরটা চিনে দিল, এইটা হইলো পাথর, তাহলে আপনি অটোমেটিক বুঝে ফেলবেন না বাকি যেটা আছে ওটা চাউল বা ওটা চাল। তো আপনার অপশন দুইটা থাকলে যে কোনো একটা চিনলে আপনি বাকি যেটা থাকে সেটাকে আপনি খুব সুন্দরভাবে চিনতে পারবেন। হ্যাঁ, এখন এই জন্য আমরা এর আগের ক্লাসে আমাদের যেহেতু অপশন দুইটা ছিল মারিফা নাকিরা, হ্যাঁ, একটা ইসমের আর্টিকেলের বেসিসে, এই জন্য আমরা শুধুমাত্র মারিফা চেনার উপায় শিখছিলাম এবং কোনটা কোনটা মারিফা এটা আমরা শিখছিলাম। তো ওইটা মারিফা চিনে ফেলছি, তো তার মানে বাকি যেটা থাকবে সেটাই নাকিরা। তো যেহেতু আমাদের জিন্সের ক্ষেত্রে অপশন দুইটা, মোজাক্কার আর মুয়ান্নাস, এই জায়গাটা তো আমরা, যেহেতু আমাদের অপশন দুইটা, এই জায়গাটা আমরা যে কোনো একটা চিনতে পারলে বাকিটা আমরা অনায়াসে চিনতে পারবো, ওই মারিফা নাকিরার মতো, যেহেতু আমাদের অপশন দুইটা। আচ্ছা, তো এই জন্য দেখবেন যত আরবি ব্যাকরণের শিক্ষক আছেন ওনারা যে কাজটা করেন সেটা হচ্ছে যে আপনাকে স্ত্রীবাচক শব্দ চেনার উপায় শিখায়, মুয়ান্নাস শব্দগুলো কোনগুলো সেটা আপনাকে শিখায়। হুম, তো মুয়ান্নাস শব্দগুলো কোনগুলো সেটা আপনি কিভাবে শিখবেন সেটা সম্পর্কে একটু ছোট করে আলোচনা করি। একদম ইজি। 1 নম্বর পয়েন্ট, এই পয়েন্টগুলো মুখস্থ করতে হবে। যেসব শব্দ ভৌতগতভাবে স্ত্রীবাচক, ভৌতগতভাবে এটা বলতে পারেন কাঠামোগত দিক থেকে স্ত্রীবাচক, হ্যাঁ, কাঠামোগত দিক থেকে মহিলা, যেমন গাভী, নারী, মেয়েরা, গাভী, স্তন্যপায়ী প্রাণী, বা দেখবেন মহিলারা ডিম দেয় মানে সন্তানটা ধারণ করে, সন্তান ধারণ করে, দুগ্ধ দান করে। তো এটা হলো ভৌতগত ভাবে বা কাঠামোগত দিক থেকে এরা মহিলা, স্ত্রী। কাঠামোগত দিক থেকে যেমন কি লেখা আছে উম্মুন, মা, যার বাংলা হচ্ছে মা, শব্দার্থগুলো মুখস্থ করে ফেলবেন। উম্মুন মানে মা। তো মা, এটা এই উম্মুন শব্দটা স্ত্রীবাচক কেন? কারণ মা জাতি সন্তান জন্ম দেয়, দুগ্ধ দান করে, তাই না? মা যে মহিলা বা স্ত্রীবাচক এটা তো জানার কথা, এটা তো আর কোনো কিছু ভাবে প্রমাণ করার দরকার নাই। মানে মহিলারা যে স্ত্রী, যে স্ত্রীলিঙ্গ, মহিলারা যে মহিলা, এটা তো মানে প্রমাণের কোনো ইয়া থাকে না, ক্রাইটেরিয়া দরকার নাই, মহিলারা তো মহিলাই। সো উম্মুন মা, এটা স্ত্রীবাচক ভৌতগত ভাবে। উখতুন বোন, এরাও তো মহিলা, এরাও তো সন্তান জন্ম দেয়, দুগ্ধ দান করে, এটাও এরাও মহিলা, স্ত্রীবাচক। বিন্তুন মেয়ে, এই শব্দটাও মহিলা, স্ত্রীবাচক। ইমরাতুন মহিলা, এটাও স্ত্রীবাচক বা মহিলা। এবং এই এই শব্দগুলোর একটা অপোজিট থাকবে, যারা ভৌতগতভাবে মহিলা তাদের আপনি একটা অপোজিট পাবেন। অপোজিট কি? যেমন উম্মুনের অপোজিট আবুন, মায়ের অপোজিট বাবা। উখতুনের অপোজিট বোনের অপোজিট আখুন, ভাই। বিন্তুন মেয়ের অপোজিট ছেলে, ওয়ালাদুন। ইমরাতুন মহিলা, মহিলার অপোজিট পুরুষ, রজুলুন। তো যে সমস্ত শব্দ ভৌতগতভাবে স্ত্রীবাচক ওগুলোর একটা অপোজিট আপনারা পাবেন। আচ্ছা, ঠিক আছে, পাইলাম। এটা 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্টটা মুখস্থ করবেন। 1 নম্বর পয়েন্ট হলো, যেমন আমি যদি বলি বাকারা, বাকারা মানে গাবি, আমি যদি বলি যে গাবিটা এটা কি ছেলে না মেয়ে? হ্যাঁ, বিলকিস আপু বলেন, গাবি বাকারা ছেলে না মেয়ে? হ্যাঁ, কি ছেলে। বাকারা গাবি ছেলে? গাবি কি ছেলে আপু? হ্যাঁ, গাবি ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে, মাশাআল্লাহ। হয়তো বা স্লিপ অফ টাং হয়েছে। যাও, গাবি মেয়ে বাকারা শব্দ বললে আপনি বলবেন এটা মুয়ান্নাস, এটা মহিলা, স্ত্রীবাচক। বুঝছেন? আচ্ছা, এখন 2 নম্বর পয়েন্ট হলো যেসব নাউনের শেষে গোলতা থাকবে। গোলতা, এই গোলতা, গোলতা তো চিনেন, এই যে গোলতা, যেসব নাউনের শেষে গোলতা থাকবে সেগুলো স্ত্রীবাচক হিসেবে বিবেচনা করা হয়। এটা বুঝাই দিই। যেমন যেমন শিক্ষক, শিক্ষিকা, ইকা, হ্যাঁ, এরকম কিছু ইয়ে আছে না? চাকর, চাকরানি, আনি, বাংলা এগুলো থাকে যে শেষে, এগুলো থাকলে ওটা স্ত্রীবাচক। যা হোক, আরবিতে যেসব শব্দ শেষে গোলতা থাকবে, গোলতা দেখবেন ওটা স্ত্রীবাচক। যেমন দেখেন, সাজারাতুন শব্দটা শেষে গোলটা আছে, যার অর্থ গাছ, এটা ক্লিবলিঙ্গ। এখন দেখেন, এটা কিন্তু ক্লিবলিঙ্গ। এখন এটা যে স্ত্রীবাচক, মুয়ান্নাস,
কিভাবে বুঝলেন যদি প্রশ্ন করি? কারণ আপনি বলবেন ওস্তাদ এখানে গোলতা আছে, এই গোলতা থাকার কারণে এই সাজারাতুন শব্দটা স্ত্রীবাচক বা মুয়ান্নাস। গুরফাতুন কক্ষ, রুম, এটা ক্লিবলিঙ্গ বাংলায়, এটা কেন মুয়ান্নাস বা স্ত্রীবাচক? ওস্তাদ শেষে গোলতা আছে। আমরা কিন্তু শুধুমাত্র স্ত্রীবাচক শব্দগুলো কোনগুলো সেগুলো আমরা শিখতেছি। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এরপরে বললো সাহাতুন ঘড়ি, এটাও স্ত্রীবাচক কেন? কারণ শেষে গোলতা আছে। জান্না বাগান, এটাও স্ত্রীবাচক গোলতার কেন? উপরে শেষে শুধু গোলতা কি আছে। দুই পেশ থাকবে? হ্যাঁ, বুঝি নাই, কি বললেন? বুঝি নাই, আবার বলেন। আমি বললাম যে সবগুলো গোলতার উপরে কি শুধু দুই পেশ থাকবে নাকি? এখানে কত সবগুলো দুই পেশ। আচ্ছা দেখেন, আমি কিন্তু দুই পেশের কথা বলি নাই। দুই পেশ থাকতে পারে, দুই জবর থাকতে পারে, দুই জের থাকতে পারে, এক পেশ থাকতে পারে। আমি যেটা বলেছি গোলটা থাকলেই সেটা স্ত্রীবাচক। পেশের দিকে যাবেন না, পেশের দিকে যাচ্ছেন কেন বুঝেন নাই? গোলটা থাকলেই জি, মিরাহাতুন শব্দটা স্ত্রীবাচক কারণ শেষে গোলটা আছে। ঠিক আছে, তো গোলটা থাকলেই স্ত্রীবাচক। বিলকিস আপু গোলটা চিনেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি। মাশাআল্লাহ। হায়াতুন শব্দটা বিলকিস আপু এইটা হুম, স্ত্রীবাচক কেন? গোলতা। গোলটা আছে, মাশাআল্লাহ। হায়াতুন। নাফিজাতুন শব্দটা ছেলে না মেয়ে বিলকিস আপু বলেন? মুজাক্কার না মুয়ান্নাস? মানে ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে, স্ত্রীবাচক। কারণ কিভাবে বুঝলেন? গোলতা। শেষে গোলটা আছে, মাশাআল্লাহ। মাদ্রাসাতুন স্কুল, এটা ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে, কিভাবে বুঝলেন? গোলতা। শেষে গোলটা আছে, মাশাআল্লাহ। হাকিবাতুন ব্যাগ, এটাও মেয়ে, শেষে গোলটা আছে। কারিয়াতুন গ্রাম, এইটাও মেয়ে, এটা শেষে মেয়ে, শেষে শেষে গোলটা গোলতা। আছে, মাশাআল্লাহ। এটা একটা আলামত পাইলাম। আর একটা আলামত হলো যেসব শব্দের শেষে ইয়ার সাথে খাড়া জবর, যেটা আমরা প্রথম ক্লাসে মুহিত ভাইয়ের সাথে আলোচনা হয়েছিল, আলিফ মাকসুরা থাকবে সবসময় না, মাঝে মাঝে ব্যতিক্রম থাকে। গোলতা হইলেও সেটা পুরুষবাচক হয়। ব্যতিক্রম নিয়ে আলোচনা করব না, কারণ ব্যতিক্রম নিয়ে আলোচনা করলে আপনারা নতুন তো আউলে ফেলবেন। ঠিক আছে, তো এই জন্য অনেক সময় সহজভাবে আলোচনা করতে হয়। ঠিক আছে, তো আরেকটা আলামত হচ্ছে যেসব শব্দের শেষে আলিফ মাকসুরা থাকবে। আলিফ মাকসুরা মানে কি? ইয়ার সাথে খাড়া জবর, ইয়ার সাথে খাড়া জবর। হ্যাঁ, এটা ইয়া না, ইয়া হইলে ইয়া সাউন্ড আসতো, এটা আ সাউন্ড, আলিফ মাকসুরা। যেমন দেখেন হাসনা, আ সাউন্ড, না, আ সাউন্ড। তো আ সাউন্ড হইলে এটা আলিফ। এই যে ইয়ার সাথে, এটা স্ত্রীবাচক বা মুয়ান্নাস কেন? এটা হলো ইয়ার সাথে খাড়া জবর আছে, যেটাকে আমরা আলিফ মাকসুরা বলি। হাসনা, হাসনা, এটাকে আলিফ মাকসুরা বলে। এই আলিফ মাকসুরা থাকার কারণে এটা স্ত্রীবাচক বা মুয়ান্নাস, হাসনা। আচ্ছা, এরপরে মেয়েদের নাম হাসনা হয়, এটা জানেন। এরপরে আরেকটা হচ্ছে বুশর, আ সাউন্ড, র, তাই না? বুশর, এটাও মুয়ান্নাস কারণ এটাও আলিফ মাকসুরা আছে, ইয়ার সাথে খাড়া জবর। আচ্ছা, এরপরে সুগর, এটাও স্ত্রীবাচক বা মুয়ান্নাস কারণ শেষে আলিফ মাকসুরা আছে, ইয়ার সাথে খাড়া জবর। রাইট? আচ্ছা, আপনারা স্ক্রিনটা বড় করে দেখেন, তাহলে বড় দেখতে পারবেন। কুবর, এটার স্ত্রীবাচক বা মুয়ান্নাস কারণ ইয়ার সাথে খাড়া জবর আছে। তারপরে হলো লাইলা, এটারও স্ত্রীবাচক বা মুয়ান্নাস কারণ ইয়ার সাথে খাড়া জবর আছে। লাইলা, রাত। অনেকের নাম লাইলা থাকে, যা হোক। তা 2 নম্বর আলাম, এটা মুখস্থ করতে হবে। এই আলামত গুলো শেষে গোলটা থাকলে স্ত্রীবাচক, শেষে আলিফ মাকসুরা থাকলে স্ত্রীবাচক বা মুয়ান্নাস, নাহলে আপনি তো ভুলে যাবেন। হ্যাঁ, এগুলো তো মুখস্থ না করলে মাথা থাকবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এইটাকে আলিফ মামদুদা বলে। শেষে জবর, আলিফ আর হামজা থাকলে সেটা স্ত্রীবাচক বা মুয়ান্নাস। এটাকে বলে আবার আলিফ মামদুদা। যেমন সাহরাউ, শেষে দেখেন, বড় করে দেখেন, শেষে জবর, আলিফ আর হামজা আমরা দেখতে পাইতেছি। শেষে জবর, আলিফ, হামজা, এটাকে বলে আলিফ মামদুদা। সাহরাউ, আলিফ মামদুদা, এক পেশ, হামজার উপরে এক পেশ, এটা মাথা রাখেন। এটাও কি তাহলে বাইদা, এটা কি তাহলে মুয়ান্নাস হিসেবে গণ্য হবে এইগুলো? অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মুয়ান্নাস হিসেবে গণ্য হবে। হ্যাঁ, এরপরে বাই দউ, এই জবর, আলিফ আর হামজা আছে, এটাও স্ত্রীবাচক বা মুয়ান্নাস।
এই যে হামজার উপরে এক পেশ, এটা মাথায় রাখেন, দুই পেশ না, জবর আলিফ হামজার উপরে এক পেশ, এটা মুয়ান্নাস। হামরা উ লাল, এটাও মুয়ান্নাস, জবর আলিফ ও হামজার কম্বিনেশন আছে, হামরা উ। খাদরা উ সবুজ, এটাও মুয়ান্নাস, জবর আলিফ ও হামজা আছে। জাহরা উ বিকশিত হওয়া, বিকশিত, এটাও মুয়ান্নাস, জবর আলিফ ও হামজা আছে। আলিফ মামদুদা থাকলে শেষে সেটা স্ত্রীবাচক বা মুয়ান্নাস, ঠিক আছে। আচ্ছা, মুছে দিলাম। এবার এটা মজার জিনিস, 5 নম্বর পয়েন্ট, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেটা দুইটা করে থাকে, আপনার বডি পার্ট, আপনার বডির মধ্যে যেটা দুইটা করে থাকবো সেটা মুয়ান্নাস বা মহিলা। আমরা কোন কোন শব্দগুলো মুয়ান্নাস সেটা বের করতেছি, এবং বাকি সমস্ত শব্দ মুজাক্কার, ছেলে হবে, এটা মাথায় রাখবেন। আমরা বের করতেছি কোন কোন শব্দগুলো স্ত্রীবাচক, এর বাইরে যতগুলো শব্দ আছে এগুলো সব পোলা, পুরুষবাচক, ঠিক আছে। ওই যে ভাতের তালার ওই পাথরের এক্সাম্পল হ্যাঁ, দিয়ে। পাথরের এক্সাম্পলটা, হ্যাঁ হ্যাঁ, এই তো। এখন এখানে বলা হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেটা জোড়ায় জোড়ায় থাকে। আচ্ছা, বিলকিস আপু বলেন, ইয়াদুন হাত কয়টা? দুইটা। দুইটা। তো ইয়াদুন হাত, এটা মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে? ছেলে হবে না মেয়ে মুয়ান্নাস। হবে? মুয়ান্নাস হবে, মাশাআল্লাহ, মহিলা হবে। আইনুন চোখ, চোখ বলেন, এটা কে বলবে? দুইটা মামুন ভাই মুয়ান্নাস। বলেন, মানুষের চোখ কয়টা? মামুন জিজ্ঞেস করি। আইনুন, মামুন ভাই, মানুষের চোখ কয়টা? মামুন ভাই মিউটে আছেন, যদি শুনে থাকেন একটু আনমিউট করেন। হ্যাঁ জি ভাই। আইনুন চোখ কয়টা এটা বলছেন না? হ্যাঁ হ্যাঁ, এটা বলছি, জি, মানুষের চোখ কয়টা? দুইটা, এক জোড়া। দুইটা। তা আইনুন যেহেতু দুইটা, তো দুইটা হইলে মামুন ভাই এটা ছেলে হবে না মেয়ে হবে? এই শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস হবে, মাশাআল্লাহ। একটু আপনি আমার সাথে একটু কন্টিনিউ করেন। রিজলুন পা, পাও তো দুইটা, তাই না? মুয়ান্নাস। উযুনুন কান, কানও দুইটা, মুয়ান্নাস। শুধু নাক, নাক মুজাক্কার মনে। হ্যাঁ হ্যাঁ, গুড। নাক যেহেতু একটা মুজাক্কার। উযুনুন পায়ের পাতা, এটাও দুইটা, এটাও মুয়ান্নাস, স্ত্রীবাচক। মানে স্ত্রীবাচক। এখন প্রশ্ন হইলো, যেটা ধরেন মানে ফর এক্সাম্পল, যেমন ধরেন আমি যদি বলি বাতনুন পেট, মানুষের পেট একটা, তাহলে কি হলো? এটা মুজাক্কার, পোলা, পুরুষ হবে। জাহারুন পিঠ, মানুষের পিঠ একটা, মুজাক্কার হবে। রাসুন মাথা, মানুষের মাথা একটা, মুজাক্কার হবে। আচ্ছা, তো দুইটা হইলো মুয়ান্নাস আর যেটা একটা সেটা মুজাক্কার। আচ্ছা, যদি ধরেন একটাও না দুইটা না, দাঁত, সিন্নুন, দাঁত তো মানুষের 28টা 32টা থাকে, সেটা মুজাক্কার না মুয়ান্নাস? বলেন কি হবে? মামুন ভাই বলেন। মুয়ান্নাস হবে। ওটাই মুয়ান্নাস হবে, মাশাআল্লাহ। কারণ কি, আমাদের 5 নম্বর পয়েন্ট হইছে শুধু দুইটা থাকলে মুয়ান্নাস, স্ত্রীবাচক। এখন একটা থাকুক, 28টা থাকুক, 32টা থাকুক, 3টা থাকুক আর 1 কোটি থাকুক, সেটা আমাদের দেখার বিষয় না। শুধুমাত্র দুইটা থাকলেই সেটা স্ত্রীবাচক বা মুয়ান্নাস হবে। ক্লিয়ার মামুন ভাই? জি জি। জি, মাশাআল্লাহ। এখন তাহলে জি হ্যাঁ, কারো কোনো কিছু বলবেন কেউ? আমি বলছিলাম যে দাঁতগুলো কি তাহলে মুজাক্কার? হ্যাঁ, দাঁত মুজাক্কার, হ্যাঁ, সিন্নুন দাঁত মুজাক্কার। আচ্ছা, এবার শহর বা রাজ্যের নাম, আমরা বাংলাতে কিন্তু মেবি, আমি যতটুকু জানি, দেশ মনে হয় স্ত্রীবাচক ধরে। হ্যাঁ, তো ওই যে বলা মা, মা, মাতৃভূমি, যাই হোক, মোদ্দা কথা, শহর বা রাজ্যের নাম এটা আরবিতে স্ত্রীবাচক, মুয়ান্নাস। এগুলো মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। শহর বা রাজ্যের নাম যেগুলো আছে, যেমন বাংলাদেশ, এটাই মুয়ান্নাস, স্ত্রীবাচক। মিশর, মুয়ান্নাস, স্ত্রীবাচক। কেন? কারণ এগুলো শহর বা রাজ্যের নাম। আলে ইরাক, এটা হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক, কারণ রাজ্যের নাম। ঢাকা শহরের নাম, এজন্য এটা মুয়ান্নাস বা স্ত্রীবাচক। মাক্কা, আচ্ছা, মাক্কা শব্দটা দুই ভাবে মুয়ান্নাস, স্ত্রীবাচক। বলেন তো কিভাবে মাক্কা শব্দটা বলেন? গোলতা আছে এখানে। মাশাআল্লাহ, গুড। একটা হলো গোলতা, আর একটা হইলো, এটা হইলো শহরের নাম। শহরের নাম এই জন্য এটা মুয়ান্নাস, আবার শেষে গোলতা আছে এই জন্য মুয়ান্নাস।
ঠিক আছে। পাকিস্তান রাজ্যের নাম মুয়ান্নাস বা স্ত্রীবাচক। আমেরিকা রাজ্যের নাম, এই জন্য স্ত্রীবাচক বা মুয়ান্নাস। লাহোর রাজ্যের নাম, দেশের নাম, শহরের নাম, সরি, এই জন্য এটা স্ত্রীবাচক বা মুয়ান্নাস। মাদিনা এই শব্দটা দুইভাবে স্ত্রীবাচক, শেষে গোলতা আছে, আর এটা হলো শহর বা রাজ্যের নাম, এই জন্য মুয়ান্নাস। এইটা 7 নম্বর পয়েন্টটা, এটা আপনাদের মুখস্থ করতে হবে। এটা কোনো কারণ নাই, এটার কোনো কিছু নাই। এই শব্দগুলো মুখস্থ করে মনে রাখতে হবে। এটা আরবরা এই শব্দগুলোকে মুয়ান্নাস ধরে, এই জন্য এটা মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ রাখতে হবে, কোনো ওয়ে নাই। আরবি শব্দগুলো সহ অর্থগুলো সহ মুখস্থ রাখতে হবে। মানে কিছু কিছু আরবি নাউনকে, শব্দকে তারা স্ত্রীবাচক বা মুয়ান্নাস হিসেবে বিবেচনা করে। সে শব্দগুলো কি? কওমুন, দারুন, শামসুন। আর দারুন মানে প্রাসাদ, রাজপ্রাসাদ। শামসুন মানে সূর্য। আরদুন মানে পৃথিবী। সামাউন মানে আকাশ। খামরুন মানে মদ। হাসন মানে লাঠি। সাবিলুন মানে রাস্তা। হারবুন মানে যুদ্ধ। নাফসুন মানে আত্মা। তরিকুন মানে পথ। রুসুলুন, রুসুলুন, এটা রসুলগণ হবে, এটা ভুল হয়েছে, আমি একটু রসুলগণ, রুসুলুন। আর নাসারা আল ইয়াহুদ, ইহুদি খ্রিস্টান। তো এইগুলো আপনারা একটু মুখস্থ করে রাখবেন। হ্যাঁ, কমন, সম্প্রদায়, দারুন, প্রাসাদ, শামস, কিছু কিছু শব্দ এগুলো হলো স্ত্রীবাচক বা মুয়ান্নাস। কোন কোন শব্দটা একটু মুখস্থ রাখি। ও এগুলো কমন শব্দটা, দারুন শব্দটা। এখন ধরেন আয়াতের মধ্যে বা কোনো জায়গায় কমন শব্দটা দেখলেন, আমি আপনারা বলবো যে কমন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস। আপনি আবার বললেন না ওস্তাদ কমন শব্দটা মুজাক্কার, কারণ বললেন না যে ওস্তাদ এটা শেষ, এটা তো ভৌতিকগত ভাবে, সম্প্রদায় তো ভৌতিকগত ভাবে স্ত্রীবাচক না। এটা শেষে গোলতা নাই, শেষে আলিফ মাকসুরা নাই, ইয়ার সাথে খারা জবর, শেষে আলিফ মামদুদও নাই, এটা শহর বা রাজ্যের নামও না। তো ওস্তাদ এটা এই জন্য এটা হইলো মুজাক্কার না, এটাকে আপনার মুয়ান্নাস ধরতে হবে। কেন? কারণ 7 নম্বর পয়েন্টে বলতেছে কিছু কিছু ইসম এটা আরবরা ধরে, এটা কোনো রুলস রেগুলেশন নাই, ওরা ধরে। তো এই কোন শব্দটারে ওরা মুয়ান্নাস বা স্ত্রীবাচক ধরে, এটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। অল্প কয়েকটা শব্দ, বেশি ঝামেলা নাই। এই কয়েকটা শব্দ, এটা কি বেশি শব্দ? এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে, বুঝছেন? এগুলো স্ত্রীবাচক বা এটা কোনো যুক্তি নাই, কোনো আলামত নাই, এটা মুখস্থ রাখতে হবে। এটা স্ত্রীবাচক কি স্ত্রীবাচক, কারণ কি আমি জানি না। হ্যাঁ, ওই বলতে পারেন 7 নম্বর পয়েন্টে আরবরা ধরে, কারণ হলো আরবরা এই শব্দগুলোরে মুয়ান্নাস ধরে। ঠিক আছে। তো দারুন, প্রাসাদ, শামসুন, সূর্য। সূর্য কেন স্ত্রীবাচক? শেষে তো গোলতা নাই, শেষে তো আলিফ মাকসুরা নাই, শেষে তো আলিফ মামদুদা নাই, এটা তো শহর বা রাজ্যের নামও না। অনেকে বলতে পারে সূর্য তো জায়গার নাম, ওটা বাদ দেন। হ্যাঁ, সূর্য মুয়ান্নাস কেন? এটা আরবরা ধরে, সহজ কথা। যাই হোক, এগুলো বুঝতে পেরেছেন? এই শব্দগুলো মুখস্থ করতে হবে। কামরুন, মদ, এটা এটা মুয়ান্নাস কেন? সুরাতা, এটা মুয়ান্নাস কেন? এটা আরবরা মুয়ান্নাস ধরে, মুখস্থ রাখতে হবে। এই শব্দগুলো মুয়ান্নাস, একদম মুখস্থ, অর্থ সহ মুখস্থ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, 8 নম্বরটা হচ্ছে আগুনের নাম মুয়ান্নাস বা স্ত্রীবাচক। কি কি? নারুন, আগুন। জাহান্নাম, আগুনের তৈরি, এজন্য এটাও স্ত্রীবাচক। জাহিম, আর একটা জাহান্নামের নাম, এটাও স্ত্রীবাচক। সাকার, জাহান্নাম, এগুলোর মধ্যে আগুন থাকে, এই জন্য এগুলো মুয়ান্নাস বা স্ত্রীবাচক। বাতাসের নাম স্ত্রীবাচক। কি কি আছে? যেমন হাসিফুন, ঝড়ো বাতাস। সারসারুন, আসিফুন, ঝড়ো বাতাস, ঝড়ো বাতাসের মধ্যে বাতাস থাকে না, এই জন্য এটা মুয়ান্নাস বা স্ত্রীবাচক। সারসারুন, হিমবাহ, ঠান্ডা বাতাস, হিমবাহ, হিমবাহের মধ্যে বাতাস থাকে না, এই জন্য এটা স্ত্রীবাচক। সামুমুন, সাইক্লোন, সাইক্লোন, ঘূর্ণিঝড়ে বাতাস থাকে না, এই জন্য এটা মুয়ান্নাস বা স্ত্রীবাচক। রিহুন, বাতাস, বাতাস তো বাতাসই, স্ত্রীবাচক, মুয়ান্নাস। তো বাতাসের নাম স্ত্রীবাচক, এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, বাস, পয়েন্ট শেষ। 9 নম্বর পয়েন্ট। এই 9 নম্বর পয়েন্ট মুখস্থ রাখতে হবে, মুখস্থ করতে হবে। আগুনের নাম স্ত্রীবাচক, বাতাসের নাম স্ত্রীবাচক, হ্যাঁ, শহর বা রাজ্যের নাম স্ত্রীবাচক, এই যে মুখস্থ বলতেছি। হ্যাঁ, শেষে গোলতা থাকলে স্ত্রীবাচক, শেষে আলিফ মাকসুরা থাকলে স্ত্রীবাচক, শেষে আলিফ মামদুদা থাকলে স্ত্রীবাচক। হ্যাঁ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেটা 2টা করে আছে সেটা স্ত্রীবাচক। হ্যাঁ, কিছু কিছু শব্দ এভাবে স্ত্রীবাচক ধরে। কি কি দেখেন, মুখস্থ বলতে হবে। কিভাবে বলতে হবে? আরদুন, নাফসুন, শামসুন, সামাউন, দারুন, আসান, তাই না? এই শব্দগুলো স্ত্রীবাচক বা মুয়ান্নাস, এগুলো মুখস্থ বলতে হবে। কমুন, সাবিলুন, তরিকুন, এই শব্দগুলো স্ত্রীবাচক বা মুয়ান্নাস। হ্যাঁ,
দেখেন এগুলো কিন্তু আপনার মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? মানে এই লেকচার শিটটা মুখস্থ করে রাখলে এটা আপনার জন্য ইজি হবে। আর একটা কথা বলি, নাম্বার জেন্ডার কেস আর্টিকেল যে ভালো বুঝবে সে তার জন্য আরবি ব্যাকরণ আরবি ভাষা ইজি, ভোকাবুলারি আপনারা এখান থেকেই পড়বেন, যেভাবে আপনাদের পড়াচ্ছি। হ্যাঁ, আপনারা জাস্ট আমাকে ফলো করবেন। হ্যাঁ, ওয়ার্ড মিনিং তো পড়ি নাই, এটা তো পড়ি নাই, কিভাবে আগে বাড়তেছি ওটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই। আপনাকে যেভাবে যেতে বলতেছি আপনি সেভাবেই যাবেন। এই লেকচার শিট, প্রত্যেকটা লেকচার শিটে যে শব্দগুলো আছে শব্দার্থগুলো মুখস্থ করে নেবেন, আর লেকচার শিট গুলোর পয়েন্ট গুলো মুখস্থ করে নেবেন, বাস। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা শেষ একটা পয়েন্ট, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসেও আমরা এটা নিয়ে রিভিশন দেব। শেষ একটা পয়েন্ট নিয়ে আলোচনা একটু করি, তারপর আমরা ক্লাসটা শেষ করে দেব। চমৎকার একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে, হ্যাঁ কিছু বলবেন? আচ্ছা, এখন আপনাদের সামনে বলি, আল্লাহ শব্দটা এটা কি ইসম নাকি? ইসম, ফেল না হারফ? আল্লাহ শব্দ কিছু বলেন। ইসম। ইসম, ইসম। মাশাআল্লাহ। ও সরি। আচ্ছা, হ্যাঁ জারিফও বইলো, সমস্যা নাই, মাশাআল্লাহ, এটা খুব ভালো জিনিস, দ্রুত বলতে। এখন আল্লাহ শব্দটা এটার ইসম হইলে এটার একটা আরবিতে মাস্ট এটার একটা জিন্স থাকবে, জেন্ডার থাকবে। আচ্ছা, এটা মারিফা, নির্দিষ্ট, যেহেতু নির্দিষ্ট করে সৃষ্টি করতেন না, এটা মারিফা, ঠিক আছে, এটা আমরা বুঝে ফেলাইছি। কিন্তু আল্লাহ শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? জিন্স কি, ছেলে না মেয়ে? নাউজুবিল্লাহ, ব্যাকরণগত ভাবে মেসকুলিন না ফেমিনিন? বলেন, ভয় পাচ্ছেন কেন? মুয়ান্নাস। নাউজুবিল্লাহ, মুয়ান্নাস। মুয়ান্নাস কিভাবে, কোন কারণে মুয়ান্নাস? মুয়ান্নাসের কোন আলামতটা পড়ছে এখানে বলেন? গোলতা। আচ্ছা, সরি। হার গোলতা চিনেন না? এটা হলো হা, আর এটা একটা হলো গোলতা, এটা হলো গোলতা। গোলতার উপর দুটো নকশা থাকে। হ্যাঁ, বলেন এটা আল্লাহ শব্দটা। বিলকিস আপু একটু বলেন, কারণ বিলকিস আপুকে জিজ্ঞেস করতেছে। বিলকিস আপু আজকে বলতেছে ওনার কাছে কঠিন লাগে, যেই বলবে কঠিন লাগে তার সাথেই কথা বেশি হবে। বিলকিস আপু বলেন, মুজাক্কার না মুয়ান্নাস আল্লাহ শব্দটি? মুজাক্কার। মুজাক্কার, মাশাআল্লাহ। কিভাবে বুঝলেন আল্লাহ শব্দটা মুজাক্কার? মুয়ান্নাসে কোনো আলামতে পড়ে নাই। আচ্ছা, বিলকিস আপু বলুক, আপনি তো ইন্তেজার আপু পুরাতন ব্যাচের স্টুডেন্ট, আপনি তো জানেন, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বলেন বিলকিস আপু। মুয়ান্নাসের কোনো আলামত নাই, এটাই ঠিকই। মাশাআল্লাহ, হ্যাঁ, শেষে গোলতা নাই, আলিফ মাকসুরা নাই, আলিফ মামদুদা নাই। হ্যাঁ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ না, নাউজুবিল্লাহ। শহর বা রাজ্যের নামও না। হ্যাঁ, আগুনের নামও না, বাতাসের নামও না, মানে স্ত্রীবাচকের কোন ক্যাটাগরিতে আল্লাহ শব্দটা পড়ে না, এই জন্য মুজাক্কার। এখন জারিফকে পরে জিজ্ঞেস করব। আচ্ছা, আল্লাহ শব্দটা তো আমরা ধরতেছি মানে যেহেতু মুয়ান্নাসের আলামতে পড়ে নাই, সেহেতু আল্লাহ শব্দটা মুজাক্কার। এখন আল্লাহ রাব্বুল আলামিন তো ছেলে না, পুরুষ না, তো মুজাক্কার ধরলেন কেন? ওই যে আলামত পড়ে নাই তো কোনোটাই। না, মানে আমি আরেকটু ক্লিয়ার করি, এটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয় বুঝাচ্ছি সবাইকে। বলি যে কেন আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষাটাকে, মানে আরবি ভাষাটা কেন আলহামদুলিল্লাহ চমৎকার একটা ভাষা, লজিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে উপস্থাপনের জন্য অনেকের একটা অভিযোগ থাকে, বাংলাতেও কোরআন নাজিল হলো না কেন, ইংরেজিতে হইলো না কেন, ইংরেজিতে নাজিল হলে ভালো, তো বাংলাতেও অনেক ধরনের ইয়া থাকে, প্রশ্ন থাকে। এখন আল্লাহ শব্দটা তো ম্যাসকুলিন না, পুরুষ না, তো আপনি পুরুষ ধরলেন কেন? ধরে কি সমস্যা হয়েছে নাকি? আচ্ছা, বুঝাই, খুব খেয়াল করেন। ধরেন ইংরেজিতে প্রত্যেকটা নাউনের 4টা জেন্ডার থাকবে, ম্যাসকুলিন, ফেমিনিন, কমন, নিউটার।
স্পেসিফিক ভাবে আপনার ওই শব্দটাকে ওই জেন্ডারের মধ্যে ফেলতে হবে। খুব খেয়াল করেন। এখন ইংরেজিতে আল্লাহ শব্দটাকে ব্যাকরণগত ভাবে, কারণ আপনি আল্লাহ শব্দের ক্ষেত্রে আরবিতে হুয়া ব্যবহার করা হয়, যার ট্রান্সলেশন ইংরেজিতে করে হি। ইট দিয়ে করে না, কিন্তু ইট দিয়ে করে না। ইট মানে বস্তু, হি মানে ব্যক্তি, তাও সি মানে মেয়ে। ইংরেজিতে স্পেসিফিক, ধরেন কোন জিনিস যদি বস্তু হয় সেটা ক্লিবলিঙ্গ, নিউটার জেন্ডার। বাংলাতেও তার ক্ষেত্রে বস্তু হলে ইট ব্যবহার হবে, আর যদি ব্যক্তি হয় তাহলে তার ক্ষেত্রে যদি ছেলে হয় হি ব্যবহার হবে। স্পেসিফিক, খুব খেয়াল করেন, স্পেসিফিক ইংরেজিতে, বাংলাতে। আচ্ছা, আরবিতে দেখেন, আমি একটা জিনিস দেখাই। ধরেন আরবিতে একটা শব্দ কলামুন, একটু আগে প্রথমে যেটা বলছিলাম। আচ্ছা, বিলকিস আপু বলেন, কলামুন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? না, বিলকিস আপু না, জারিফ বলো, কলামুন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? জারিফ বলো। জারিফ, এটা মেবি মুয়ান্নাস। কেন মুয়ান্নাস হবে? কেন মুয়ান্নাসের কোন আলামত তুমি পাইছো কলামুনের মধ্যে? কলম ও মুজাক্কার হবে, এটা মুজাক্কার। হ্যাঁ, কলম তো একটা অবজেক্ট। না না না, অবজেক্টের জন্য না। তোমার শেষে তো গোলতা নাই, আলিফ মাকসুরা নাই, মামদুদা নাই। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেটা কলামুন, কলম কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুইটা কইরা? না না তো এটা কি আগুনের নাম? এটা কি বাতাসের নাম? না না তো এটা কি স্ত্রীবাচক? যত দেখো, এটা দেখো, এই যে এই শব্দের মধ্যে কি কলম আছে? কলম আছে। না। স্ত্রীবাচকে কোন আলামতে পড়ছে কলম? হুম, কলমটা। তো তার মানে এটা কি মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে? বলো। এটা মুজাক্কার, এটা মুজাক্কার। আচ্ছা, মুজাক্কার হয়েছে, গুড। এখন কলমটারে যে মুজাক্কার ধরছো, আগে কলমটা বুঝো। কলমটা মুজাক্কার ধরার কারণে কলম কি কলমের জায়গা থেকে পরিবর্তিত হইয়া দাড়িমোজ গড়ে মানুষ হয়ে গেছে, মানে ছেলে হয়ে গেছে, বিষয়টা এরকম? না, নাকি কলম কলমের জায়গায় আছে? কলম কলমের জায়গায় আছে। কলম কলমের জায়গায় আছে, বাট কলমকে জাস্ট একটা ব্যাকরণগত নাম দিছো, হুম, যেহেতু আরবিতে ক্লিবলিঙ্গ নাই, রাইট? কলম কলমের জায়গায় আছে, কিন্তু কলমরে জাস্ট একটা ব্যাকরণগত নাম দিছো, এটারে মুজাক্কারে ফালাইছো, কারণ এটার মুয়ান্নাসের কোনো আলামত নাই এজন্য। এখন কলমরে মুজাক্কার বলার কারণে কলমের কি দাড়ি মোজ গজাইছে, বা পুরুষের যে ইয়াটা, মানে এটা কি পুরুষ হয়ে গেছে কিনা? না, এটা কলম জানি। কলম কলমের জায়গায় আছে। কলম কলমের জায়গায় আছে। এখন কলমরে মুজাক্কার ধরার কারণে যদি কলম কলমের জায়গায় থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে মুজাক্কার ধরলে আল্লাহ রাব্বুল আলামিনের জায়গায় থাকবেন। সুবহানাল্লাহ। পয়েন্টটা বুঝেছো? আলহামদুলিল্লাহ, জি জি জি, ভালো লাগলো। আচ্ছা, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, দেখো আল্লাহ রাব্বুল আলামিনের স্থলে আরবিতে ব্যবহার করা হয় হুয়া। ইংরেজিতে হুয়ার দুইটা ট্রান্সলেশন হয়। একটা হচ্ছে, মানে কারণ আরবিতে তো তোমার ক্লিবলিঙ্গ বলতে কোনো লিঙ্গ নাই, জি জি। তো এটা হি হতে পারে, ইট হতে পারে, বুঝছো? হুয়া হি হইতে পারে, ইট হইতে পারে। তো এখন কোরআন মাজিদে লেখা আছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ একক অদ্বিতীয়। সেই জায়গায় এখন বা ইংলিশ ট্রান্সলেশন স্পেসিফিক হি লেখছে। একটা কথা মাথায় রাখবা, ইংরেজিতে হি, জানি, ইংরেজিতে হি যখন ব্যবহার করা হয় তখন ওটা ছেলেই বোঝায়, এবং ওটা ব্যক্তি হইতে হবে। বস্তু হইলে ওটা ইট ব্যবহার করবে, ওরা হি ব্যবহার করবে না। আমি জানি না, মানে আমরা তো আমাদের মানে সাধারণ দৃষ্টিতে আমরা তো যা দেখি হয় এটা ব্যক্তি অথবা বস্তু, মানে ব্যক্তি বস্তুর মিশ্রিত রূপ, মানে এরকম এত এত ডিফিকাল্ট কোনো জিনিস আমরা দেখি নাই, তাই না? আমরা হয় ওটাকে ব্যক্তির ক্যাটাগরিতে ফেলে দিই, প্রাণীর ক্যাটাগরিতে ফেলে দিই, অথবা বস্তুর ক্যাটাগরিতে ফেলে দিই, রাইট? এখন আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার সমতুল্য নয়, সমকক্ষ না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এমন ব্যাখ্যাও আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নূর আছে, নূরের তাজাল্লি আছে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রজ্ঞাময়, প্রচন্ড মহাজ্ঞানী। তা আল্লাহ রাব্বুল আলামিন কেমন আমরা কিন্তু সেটা জানি না। হ্যাঁ,
বাট আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক হি না, সে ছেলে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক বস্তু না, ইট না। ও না, ঠিক আছে, বস্তু যেমন নরমাল আলো, যেমন আলো আল্লাহ রাব্বুল আলামিনের নাউজুবিল্লাহ আলো না, নরমাল আলোর কোনো বুদ্ধি থাকে না। নরমাল আলো লাইটের কি কোনো বুদ্ধি আছে? নাই, নাউজুবিল্লাহ। সচেতন বুদ্ধিমান সত্তা। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে আল্লাহ শব্দ, মানে আমি বুঝাতে চাইতেছি মুজাক্কার শব্দটা আমরা দেখছি যে এইটা ক্লিপকেও, মানে বস্তুকেও ইনক্লুড করে, আবার ব্যক্তিকেও ইনক্লুড করে। বস্তু ব্যক্তির মাঝামাঝি কোনো জিনিস থাকলে সেটাকেও ইনক্লুড করবে মুজাক্কার। সুবহানাল্লাহ। পয়েন্ট বুঝছো জারিফ? জি আলহামদুলিল্লাহ যেটা, হাফিজ ভাই, এটা আসলে খুব হেল্পফুল হয়েছে। এটা আসলে হ্যাঁ, যেটা ইংরেজি করবে না, ইংরেজি তোমার স্পেসিফিক, তোমার ওটা আইডেন্টিফাই করবে। ওই লিঙ্গটা যখন তুমি বসাবা তখন সে আইডেন্টিফাই করবে এটা কি হি, মানে এটা কি ব্যক্তি না বস্তু, প্রথমে এটা জাজ করবে। যদি দেখে এটা ব্যক্তি তাহলে দেখবে এটা ছেলে না মেয়ে, ছেলে হলে হি, মেয়ে হলে সি। হ্যাঁ, ছেলে হলে মোজাক মানে মেসকুলিন, মেয়ে হলে ফেমিনিন। তারপর যদি বলে এটা ছেলে না মেয়েও না, তাহলে ওটাকে সে নিউট্রাল জেন্ডারে ফেলে দেবে। মানে তার এটা জানতে হবে, আইডেন্টিফাই করতে হবে, বুঝছো? আরবিতে মজার বিষয়, তুমি ধরো যদি বলে আরবিতে যে আমাদের বাহিরে, আমাদের ইউনিভার্সের বাহিরে এমন একটা জিনিস আছে, বলো একটা শব্দ বলে দিল, লিখে দিল ধরো একটা শব্দ আরবিতে। এখন আমাদের বললো যে এইটা, এটা লিঙ্গটা কি, জেন্ডারটা কি। তো ইংরেজিতে ওইটা জেন্ডার বের করতে গেলে প্রশ্ন করবে, আচ্ছা ওই যে ইউনিভার্সের বাইরে যে জিনিসের কথা বলছেন এটা কি প্রাণ আছে না নাই? যদি বলেন প্রাণ আছে, তাহলে বলবো এটা ছেলে না মেয়ে, তাহলে হি ধরবো, তাহলে আমি ছেলে হলে মেসকুলিন, মেয়ে হলে ফেমিনিন ধরবো। আর যদি বলে প্রাণ নাই, তাহলে এটা নিউট্রাল জেন্ডারে ধরবে। আরবিতে তো ঝামেলা নাই। আরবিতে ঝামেলা নাই কি, আমাকে ইনফরমেশন দেওয়া হলো ইউনিভার্সের বাইরে কিছু একটা আছে। সো আমরা দেখবো ওই কিছু একটা শব্দটা আমাকে এখানে তুলে ধরবে, কিছু একটা শব্দ, ওই শব্দটা দেখবো স্ত্রীবাচক কোনো ক্যাটাগরিতে পড়ে কিনা। স্ত্রীবাচক ক্যাটাগরিতে না পড়লে সেটা পুরুষবাচক ক্যাটাগরিতে পড়ে যাবে। দ্যাট মিনস এটা মানে এটা না, সেটা পুরুষ হয়ে গেছে, তাই না? ওটা ওটা জায়গায় থাকবে। এই জন্য ইংরেজি আর বাংলা ওটা স্পেসিফিক করে দেয়, আরবিতে এটার জায়গাটা, ব্যাপ্তিটা একটু বাড়িয়ে দেয়। সো এই জন্য এটা আমার অবজারভেশন, আরবি হুয়াটা, আরবি ভাষাটাই আল্লাহ রাব্বুল আলামিনকে উপস্থাপনের উত্তম একটা ভাষা। তো যাই হোক, আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে কলামুন, এটা ব্যাকরণগত ভাবে মুজাক্কার ধরা হয়, মেসকুলিন ধরা হয়, ছেলে ধরা হয়, পুরুষ ধরা হয় আরবি ব্যাকরণে। এর মানে এইটা না যে এটা দাড়িমস গজা এটা পুরুষ হয়ে গেছে, কলম কলমের জায়গায় আছে। যেহেতু কলম কলমের জায়গায় আছে, এটাকে মুজাক্কার ধরার কারণে এটা কলমের জায়গায় থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শব্দটাকেও, আল্লাহ শব্দটাকেও মুজাক্কার ধরলেও আল্লাহ রাব্বুল আলামিনের জায়গায় আছেন। জায়গায় আছেন বলতে ওনার সত্তাগত কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা পরিবর্তিত হয়ে পুরুষ হয়ে যাবে এরকম হবে না, নাউজুবিল্লাহ, কারণ কলমের ক্ষেত্রে এটা ঘটে নাই। তো ঠিক আছে, আজকে এতটুকুই, আমরা আর বাড়াবো না, ঠিক আছে? তো কালকে ক্লাসে আমরা আবার রিভিশন দেব এই ইয়েটা, হ্যাঁ, এই জেন্ডারটা, এরপরে ইনশাল্লাহ আমরা আবার ইয়ে করবো। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে হাফিজ ভাই, বারাকাল্লাহ ফিকুম। লাস্টের এই বিষয়টা খুবই হেল্পফুল হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকে আমি বলি এখানে যারা আছেন যে আপনারা ক্লাসগুলো যতটুকু মজা পাচ্ছেন, আপনাদের এই যে নাম্বার জেন্ডার কেজ আর্টিকেলের 4টা ক্লাসের পরে আমরা যখন কোরআন মাজিদে ঢুকবো তখন দেখবেন এত মজা পাবেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তো ওটার জন্য সবাই ইনশাল্লাহ অপেক্ষা করবেন। কষ্ট হলো, অনেকে বলে, আজকে বলছে ব্যস্ত আছে ভাই, কোনোভাবে পারতেছি না, এই হচ্ছে সেটা হচ্ছে, একটু ব্যস্ততা থাকলো, একটু কষ্ট করে হলেও ক্লাসে উপস্থিত হবেন। আমি আজকে ক্লাসের আগে সবাইকে ফোন দিয়েছিলাম, ঠিক আছে, ধরে ধরে ফোন দিয়েছিলাম যাতে করে আপনাদের মনে থাকে, অথচ ফোনটা আপনারা আমাকে দেওয়ার কথা, যে আজকে ক্লাস আছে কিনা, তাই না? আচ্ছা, তো আপনাদের লেকচার শিটটা দিয়ে দেই। আচ্ছা, আপনি আমারে ফোন দেননি। আপনি তো পুরাতন ব্যাচে, আমি তো নতুন। আপনি তো এই ক্লাসটা অলরেডি করেছেন,
তো যারা নতুন ব্যাচ তাদেরকে ফোন দেওয়া হবে, বুঝেন নাই? আপনি তো এটা আলহামদুলিল্লাহ অলরেডি ক্লাস করেছেন। আপু বুড়া স্টুডেন্ট। হ্যাঁ, আপনি অলরেডি আলহামদুলিল্লাহ ক্লাস করেছেন। আচ্ছা ঠিক আছে, তো আজকে এতটুকুই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা আমরা রেকর্ডটা স্টপ দিলাম।